পার্ক বন্ধ থাকতে পারে, বাট নদী কখনো বন্ধ হয় না। এসেছিলাম রিসমন্ড পার্কে ঘুরতে, প্ল্যানও করছিলাম রিসমন্ড পার্কে ঘুরবো, বাট রিসমন্ড পার্ক বন্ধ হয়ে যায় বিকাল 4টায়, যেটা আমি খেয়ালই করি নাই। আর ভিতরে ভিতরে যেহেতু ট্রাভেলার মন, তো গুগল ম্যাপ অন করলাম, গুগল ম্যাপ অন করে দেখি খুব কাছে রিসমন্ড রিভার সাইড। তো চলে আসলাম রিসমন্ড রিভার সাইডে হাঁটতে হাঁটতে। এখানে এসে এত বেশি ভালো লাগতেছে বলার মতো না, মনে হতেছে যে রিসমন্ড পার্ক বন্ধ হয়ে ভালোই হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, ঘুরতেছি, দেখি বাকিটা কি কি আছে এখানে, এক্সপ্লোর করি আজকে। আমার পিছনে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি রিসমন্ড ব্রিজ, যেটা বানানো হয়েছিল 1777 সালে এবং থেমস নদীতে টিকে থাকা সবচেয়ে পুরানো ব্রিজ। পার্ক বন্ধ ছিল, তাই এখানে ঘুরতে আসলাম এবং নতুন একটা ইতিহাস জানতে পারলাম। এখন মনে হচ্ছে পার্ক বন্ধ থাকাটা সত্যি ব্লেজিং ছিল আমার জন্য। আর যেহেতু সামার শুরু হয়ে গেছে, সো সামারের প্রিপারেশন চলতেছে, এখানে বোট রেডি করা হচ্ছে, পর্যটকও বাড়বে সামনে, এবং এখানে বোট ভাড়ারও ব্যবস্থা আছে। এই যে বোট দেখা যাচ্ছে, যে কেউ করতে পারবে। প্রাইস 1 ঘন্টার জন্য 12 পাউন্ড একজনের, এবং পরবর্তীতে ঘন্টার জন্য অর্ধেক, মানে 2 ঘন্টা বোট চালালে অলমোস্ট 18 পাউন্ডের মতো খরচ হবে। বাংলাদেশে জীবনে বহুত বোট চালাইছি, এখন আর ইচ্ছা নাই। আপনি চাইলে এখানে এসে সাইকেল ভাড়া নিয়ে সাইকেল চালাতে পারবেন। এখানেই কিছু শপ আছে যেখানে সাইকেল ভাড়া দেওয়া হয়, এবং যদি ইচ্ছে হয় আপনি এই নদীতে বোট চালাবেন, সো সেটাও করতে পারবেন। অসাধারণ একটি ক্যাফে। এখানে আমার মনে হয় 4টি গাছ আছে, 3টি বড় বড় গাছ, পুরো গাছটাই কভার করে ফেলছে একদম একটা ক্যাফে। এখানে দারুণভাবে মানুষ কফি উপভোগ করতে পারে এবং বসে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। নদীর পাড় দিয়ে হাঁটতেছি এবং একজন আর্টিস্ট গান গাচ্ছে এবং অনেকেই শুনতেছে এখানে। What a lovely way to burn. What a lovely way to burn. What a lovely way. হাঁটতে হাঁটতে রাজহাঁস এবং কবুতরের দেখা পেয়ে গেলাম, এবং এই বাচ্চারা এবং তার ফ্যামিলি মিলে এই রাজহাঁস এবং কবুতরকে খাওয়াচ্ছে। আর একটা মজার তথ্য দেই, এই রাজহাঁসগুলো টেকনিক্যালি রাজার সম্পদ, মানে কিং চার্লসের। এবং ব্রিটেনে একটা দারুণ আইন আছে, এটা হচ্ছে সত্যি অসাধারণ। আমার অনেক ভালো লাগছে এটা জানার পর, যে থেমস নদীতে যতগুলো রাজহাঁস আছে সবগুলোই রাজার সম্পদ। ব্রিটেনে এমন একটা আইন সত্যি এই পাবটা দেখেন, নাম হোয়াইট ক্রস, অত্যন্ত জনপ্রিয়। মোটামুটি ট্যুরিস্ট যারা এখানে আসে ঘুরতে, সবাই কম বেশি হলে এখানে ভিজিট করে। আর পাবের ঠিক সামনেই থেমস। একটা মজার বিষয় আছে এখানে, পাবে অনেক সময় হয় কি, বন্যায় পানি উপরে উঠে যায় এবং এইগুলো পুরোটাই পানিতে ভরে যায়, অনেক সময় হয় এরকম। তো সেই ক্ষেত্রে মানুষ এই পাবে আসে পানির মধ্যে হেঁটে হেঁটে ভিজে ভিজে। তো এটা কেবল লন্ডনেই সম্ভব। ইচ্ছে ছিল রিসমন্ড পার্কে ঘুরবো, বাট ঘুরতেছি রিসমন্ড রিভার সাইডে। ট্রাভেলের মজাই এটা, যেটা প্ল্যান করি সেটা হয় নাই, আর যেটা হয় সেটা দারুণ হয়। আজকে দিনে অনেক কিছুই দেখলাম। 400 বছরের পুরানো একটা ব্রিজ দেখলাম রাজকীয় রাজহাঁস, অন্যরকম একটা থেমস, যেটা সেন্ট্রাল লন্ডনে একভাবে দেখি, এখানে এসে আরেকভাবে। আর স্ট্রিট পারফর্মার, তারপর হচ্ছে বোট রাইডিংয়ের ব্যবস্থা, অসাধারণ ছিল সব কিছু। এবং ডুবে যাওয়া একটা পাবের গল্পও দেখলাম।
আর যেটা হয়তো আমি রিসপন পার্কে গেলে এই ইতিহাসটা আমার জানা হতো না বা দেখা হতো না।